ইউটিউবারদের জ্বালায় সব শেষ হয়ে গেল সেই ভাইরাল মধু তরমুজ ওলার। দেখুন ইফতার করতেছে তখনও ভিডিও নেওয়ার জন্য কত পাগল হয়ে গেছে। লোকটি ইফতার না করে ইফতার ফেলে দিয়ে চলে গেল। ওই কিরে ও মধু রসমালাই রসমালাই। প্রিয় দর্শক, এমনই কথা বলে ভাইরাল হচ্ছে কারণ বাজার একজন তরমুজ ব্যবসায়ী, যিনি ব্যবসা করতে গিয়ে একটি ডায়লগ দিয়েই আজকে তার একটি বিপদ চলে এসেছে। প্রিয় দর্শক, কারণ বাজারে যত ব্যবসায়ী রয়েছে সকল ব্যবসায়ী কিন্তু তাকে এখন আর দেখতে পারতেছে না। এমনকি তার সেই তরমুজ ব্যবসার ঢলও নেমে গেছে। অনেকেই ভাবছে যে তরমুজ ব্যবসায়ী ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে এখন সে কোটিপতি হয়ে যাচ্ছে, তার ব্যবসা খুব ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক তা না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মানুষ, বিভিন্ন নিউজ চ্যানেল এই লোকটাকে ভিডিও তার সেই ডায়লগ নেওয়ার জন্য, ভিডিও প্রচার করার জন্য, সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য সারাক্ষণ তার সেখানে ভিড় করে। দর্শক, সে যে তরমুজ বিক্রি করে তার ডায়লগ দেখে আসলেই তার যে যোগ্যতা রয়েছে, সে তরমুজ যেটা ধরে সেটাই লাল হয়। আসলে মধু মধু যে ডায়লগটা দিয়েছে আসলে তার নাম মধু না। তিনি সেই মধু ডায়লগটা যে দিয়েছে সেই ডায়লগটা নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি চ্যানেলের যত নিউজ মাধ্যম সেগুলো গিয়ে সেখানে ভিড় করে। এমনকি সেই তরমুজ ব্যবসায়ীকে বিভিন্ন প্রোডাক্টের ইন্টারভিউ দেওয়ার জন্য সেই দোকানে তরমুজ নিয়ে সেখানে গিয়ে তরমুজ কাটাইয়া ভাইরাল হচ্ছে। এখন বিষয় হচ্ছে এত কিছু হওয়ার পর সেই মধু যে ডায়লগটি দিয়েছে সে ভাইরাল হয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে এমন লোক নেই যে তাকে কেউ চিনে না। এখন বিষয় হচ্ছে সেই লোকটি এখন বিপদে পড়ে গেছে। কথাগুলো শুনে হয়তো আপনি ভাববেন কে, সে তো ভাইরাল হয়ে গেছে, সে কেন বিপদে পড়বে? তো এখন দেখেন এমন ভাবে বিভিন্ন কাস্টমারের থেকে ইউটিউবার, কাস্টমারের থেকে সাংবাদিক সেখানে বেশি, এবং যারা কিনতে আসে তারাও সবাই মোবাইল ধরে বসে থাকে। এখন তার তরমুজ বিক্রির থেকে সেই তরমুজ দেখার লোক, তার ডায়লগ দেখার লোক বেশি, যার কারণে লোকটি কেঁদে দিয়েছে, সে ব্যবসা করতে পারতেছে না। এমনকি ওইখানে যে ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীরা তাকে ওই মার্কেট থেকে বের করে দিয়েছে যে তুমি থাকলে শুধু ডায়লগ নেওয়ার জন্য মানুষ ভিড় হয়, কাস্টমার আসে না। এখন দেখেন ভাই, এই লোকটি বলছে যে 1.5 লক্ষ টাকার তরমুজ সে এখন বিক্রি করতে পারতেছে না, কান্নাকাটি করতেছে, এমনকি সে দুঃখে বলতেছে যে সেই জীবনই রাখবে না। তো একজন মানুষ ভাইরাল হয়ে যদি তার লাভ না হয় তাহলে সে ভাইরাল হয়ে লাভটা কি? একজন লোককে ব্যবসা করে খেতে দেওয়া উচিত। আপনারা কি বলেন? এই লোকটি যে ব্যবসা শুরু করেছিল, ব্যবসাটা তার ব্যবসায়িক পলিসি বৃদ্ধি করার জন্য, কাস্টমারকে আকৃষ্ট করার জন্য সে একটা ডায়লগ দিয়েছিল, আর সেটাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লোক সেটাকে প্রকাশ করে এমন ভাবে ভাইরাল করেছে। এখন কাস্টমারের চেয়ে দর্শনার্থী বেশি, যার কারণে সে এখন আর তরমুজ বিক্রি করতে পারতেছে না। আমরা দেখেছি যে বিভিন্ন যে মোবাইল কোম্পানি, তারপর বিভিন্ন শোরুমের লোকেরা তাকে সেই তরমুজ সহ নিয়ে তাকে দিয়ে তরমুজ কাটায় উদ্বোধন করে এবং তাদের দোকানের রিভিউ দেয়। এখন এটা দিয়ে কি এই লোকটা কি সংসার চলবে কিনা? এই লোকটি বলেছেন যে দীর্ঘ 10 বছর তার বাপের সাথে সাধনা করছে, বলছে গোলামি করেছি। সেই গোলামি করে সে জানতে পেরেছে যে কিভাবে কোন তরমুজটা লাল হবে, কোন তরমুজটা পচা হবে, কোন তরমুজটা সাদা হবে, সবকিছু কিন্তু সে জানতে পেরেছে, যার কারণে সে যে তরমুজটা ধরে সেই তরমুজটা লাল হয়। এটাই তার একটা ব্যবসায়িক পলিসি, তার ব্যবসায়িক অভিজ্ঞতা। এখন সে লোকটি ব্যবসা করতে গিয়ে আজকে তার চরম বিপদে পড়ে গেছে, কারণ সোশ্যাল মিডিয়ার কারণে, সাংবাদিকদের কারণে সে এখন আর ব্যবসায় করতে পারতেছে না। প্রিয় দর্শক, এই বিষয়টি আপনারা কেমন দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা সোশ্যাল মিডিয়া চ্যানেলের লোক রয়েছেন, আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে টিভি চ্যানেল লোকদেরকেও দেখেছি যে সেই ব্যবসায়ীকে নিয়ে বিভিন্ন ভিডিও করেছে। এখন টিভি চ্যানেলের এতটাই কন্টেন্টের প্রবলেম পড়ে যাচ্ছে, তারা কন্টেন্টের শূন্যতায় ভুগছে, তারাও সেই তরমুজ ব্যবসায়ের সেই ডায়লগটাকে প্রচার করার জন্য পাগল হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে এই লোকটাকে যে মধু নামে পরিচিত হয়েছে, ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই, এখন সোশ্যাল মিডিয়া ঢুকলেই তাকে ছাড়া অন্য কোনো ভিডিও আসলে সামনে আসে না। তো বিষয় হচ্ছে এই লোকটাকে ব্যবসা করতে দেওয়া উচিত। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আর এই লোকটির প্রতি সহানুভূতি দেখাবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা ইউটিউবার রয়েছেন, যারা সাংবাদিক রয়েছেন, আপনারাও একে একটু নিস্তার দেন। না হলে এই লোকটি হয়তো বউ পোলাপান নিয়ে রাস্তায় পড়ে থাকবে, তার হয়তো ব্যবসা হবে না, এমনকি কারণ বাজারে সে ব্যবসা করতে পারবে না। তরমুজ কেনার চেয়ে তার ডায়লগ নেওয়ার লোক বেশি, এবং দর্শনার্থীরা সেখানে ভিড় করে শুধু তার তরমুজ বিক্রি সেই ডায়লগটা দেখার জন্য। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন, আসলে এই তরমুজ ব্যবসায়ী কতটা সফল হয়েছে এই ডায়লগ দিয়ে, না তার লস হয়েছে, সেই বিষয়টা জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম।